মালদা ডিস্ট্রিক্টে আপনাদের এখানে কি আছে জানি না, ধারে বউ পাওয়া যায়। ধারে বউ শুনেন না? হ্যাঁ হ্যাঁ, আমি গত বছরে মালদা এক জায়গায় জলসা করছি। এই আপনাদের মতো অল্প স্বল্প লোক নয়, 1000 2000 নয়, 20,000-এর মতো শ্রোতা ছিল। আদায়ের জলসা নয়, বিরাট প্যান্ডেল, কয়েক লক্ষ টাকার প্যান্ডেল। তো বললে স্টেজ এর থেকেও বড়। বললে হুজুর 4টা বিয়ে পড়াবো। আলহামদুলিল্লাহ বিয়ে পড়িলাও, তারপরে আমি বক্তব্য দেবো। আমি স্টেজে বসে রইলাম, সব নিজের নিজের ইমাম এনেছে বিয়ে পড়াবে। বলছে 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগত, 79,800 টাকা ধার, যা বুঝো করো। হয়ে গেল বিয়ে। আমি দেখলাম বেচারারা চলে যাবে নাকি ঠিক না, আমি বলিনি। আমি বললাম বাবা, আমি সেদিনে ট্রেনে এসছিলাম, ট্রেনে। তো আমি বললাম বাবা আমি ট্রেনে এসছি ভাই, আমার কাছে পয়সা সেরকম নাই। 800 টাকা বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলাম, 200 টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি, 600 টাকা আছে। 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে, ঘরে একটা বউ আছে, 600 টাকায় আর 3টে বউ লুবো, 4টা জায়েজ আছে। ধারে বউ, নাউজবিল্লাহ বলেন। যদি বলেন ধারে বউ লিয়া যাবে না, না। শুনেলেন আমার কাছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, আলী তুমি মহারানা নিয়ে এসো, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। আলীর কাছে পয়সা ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যুদ্ধের জামাটা মার্কেটে বেচতে গেছেন, সেই জামাটাও কিনেছেন কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই টাকার দ্বারা দেলমোহর মিটিয়েছে। আর আমাদের দেশে 1 লাখ টাকা দেলমোহর, 200 টাকা লগত, বাকি বলে 99,800 টাকা। ওইটা বউকে বলবে আমি ক্ষমা করে দিলাম। কে বলল তোমাকে? 5,000 টাকা দেলমোহর করুন, কিন্তু লগত করবেন। এখন আবার লোকের একটা কায়দা শুরু করেছে আমাদেরকে, মৌলবীদিকে বাদ দিয়ে, কি বাদ জোহর সোনার জিনিস দিচ্ছে। আপনাদের দিকে দেয় সোনার জিনিস, নতুন কায়দা দিয়ে দিলেন কিসে? এটা দেলমোহরের বদলে। আপনাদের মহারানা সম্পর্কে জানা আছে? কোন মহিলাকে যদি কেউ বিবাহ করে দেলমোহর দেয়, মহারানা দেয়, সেটা সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার আর তোমার থাকবে না। সেই টাকা সে মাদ্রাসায় দান করতে পারে, নিজের পেছনে খরচ করতে পারে, মা বাবাকে দিতে পারে, স্বামীকে দিতে পারে, দান করে দিতে পারে, গরিবকে বেটে দিতে পারে। এটার সম্পর্কে জিজ্ঞেস করতে পাবে না। আমার কাছে একটা ডিভোর্স হচ্ছিল, ছাড় হচ্ছে, আমাকে ডেকেছে, সেখানে সব লেনদেন হয়ে গেছে, এরপর সই সাবুত করবে। ছেলের বাপ বলছে যে আমি যে দেলমোহর দিলাম 20,000 টাকা, আমরা তুমি মুখে উচ্চারণ কি করে করলে আমার সামনে? ওই টাকা তো ফেরত পাবে না। সব পাবে, যা লেনদেন করেছো, আংটি দিয়েছো, সোনা দিয়েছো, দেলমোহর ফেরত হয় না। এটা মাথায় রাখবেন সবাই। যদি কেউ বলে দেলমোহর ফেরত দিতে হবে, এর থেকে বড় পাপের কাজ কিছু নেই। একটা নারী তার মা বাপ ছেড়ে তোমার কাছে ইজ্জতকে বিলীন করেছে, তার শরীরকে তোমার জন্য কোরবান করেছে, তার বদলে তুমি তাকে ডিভোর্স দিলে, আর তার কোনো অধিকার নাই তোমার প্রতি। ওই দেলমোহর হচ্ছে তার অধিকার। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি ধারে বউ কিনছেন, ধারে দিচ্ছে কেন? মৌলবিদিকে লুব না। একটা বিবাহর অনুষ্ঠান হলে এই মৌলবিদিকে ডাকুন যে ইসলামী তরিকায় যেন আমার বিবাহ অনুষ্ঠান হয়, সুন্নত তরিকায় হয়। আপনি থাকুন। বেঈমান কাফেরদের আখলাকগুলো ঢুকে গেছে কেন? আল্লাহর হাদিস খুলে দেখলেন, রসুলের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে। আজকে নিকাহ হচ্ছে প্যান্ডেলের ভেতরে। যত হারাম কাজ আমাদেরকে অ্যাটাক করে ফেলেছে, আমরা বেরোতে পারছি না কেন? বেঈমান কাফেররা ঢুকিয়েছে, বেঈমান কাফেররা। আমার বর্তমানে দেখিয়ে দেবো, মুখে এক মুষ্টি দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারামখোর, বাজনার সাথে ঘুরছে বিয়ে, মুসলিমদের বিয়ে। ইমামকে বলুন যে 1000 টাকা বিয়ে পড়ানো দে, তখন বলবে 1000 টাকা কি করতে লাগবে বে, 500 টাকায় হবে না। 500 টাকা, 1000 টাকা দিতে গায়ে বাজে। অথচ হারামখোর 5,000 10,000 খরচ করে ড্যান্স করছে, ডিজে বাজাচ্ছে। এদের লজ্জা শরম আছে? যে বিয়েতে হারাম কাজ হবে লেখে নিয়ে যান, তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে, তাদের নেক সন্তান হতেই পারে না, তাদের দাম্পত্য জীবন সুখী হবে না। হারাম কাজ থেকে নিজেদিকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা কিভাবে প্রমোট হবে শুনেলেন। আজকে যে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি, বর্তমান জেলায় বাড়ি, আমি আমার বাপের নাম বলবো না, মায়ের।
কথা বলে না? বাবা, আমি বলবো আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, আমার বাবাও বক্তা, অনেকে জানে। তো এইখানে যদি আমি ভাইকে জিজ্ঞেস করি আপনি কে, ই মায়ের নাম বলবে না বাপের? বাপের, যে আমি অমুকের সন্তান। বাবা যদি মারাও যায় তাও বলবে আমি অমুক পাড়ার অমুক গ্রামের মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? মায়ের নাম কেউ লিবে না। কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ, মায়ের দ্বারা নয়, বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল নেই? ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। একটা জানোয়ার মাঠে যাবে, 5টা পাঁঠা তার সঙ্গে মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে চড়তে যাবে, 5টা ষাঁড় মিলামিশা করবে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় বাপের দ্বারা। হে মুসলমান যুবক, হে শিক্ষিত যুবক যুবতীরা শোনো, তোমরা যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছো, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আল্লাহর কসম করে বলছি তাদের কাছে জান্নাতে যাবার কোনো পথ নেই। তাদের পুরো পথটাই জাহান্নাম অধিকারী হবার পথ। শুনে নাও, লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, আপনার যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যে যুবক বাঁচবে সে যদি চায় মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। কেন? তারা একটা জায়গার নাম দিয়েছে রিলেশনশিপ। সেই জিনিসটার নাম দিয়েছে রিলেশনশিপ। এখন যেমন যারা কলেজে পড়ে তারা জানে, আপনারা কতদূর জানেন জানি না, এই বাবাজিরা কলেজে যাই না, আমি অনেক কলেজ স্টুডেন্টের সঙ্গে আলোচনা করে দেখেছি। বর্তমানে কলেজে স্টুডেন্টরা একদিকে বসে, মেয়েরা একদিকে বসে, এই সিস্টেম নেই। কলেজের ভেতরে প্রেম আর প্রেমিকা এক জায়গায় বসে। বর্তমানের কথা বলছি, এত অবস্থা খারাপ। যদি বলেন প্রফেসররা কিছু বলবেন না, ছাত্র সংগঠন আছে। আপনারা জানেন চাইনা টেকনোলজিতে কেন পৃথিবীর মধ্যে এগিয়ে গেল? তার কারণ চাইনাতে ছাত্র সংগঠন নাই। ছাত্ররা আন্দোলন করেছিল, জিনপিং সরকার তাদের উপরে বুলডোজার চালিয়ে দিয়েছিল আন্দোলন করার কারণে। আমেরিকা বললে এই তুমি ছাত্র দিকে মেরেছো, বলে এই চুপ কর, এটা আমার ঘরের ব্যাপার, এইখানে ছাত্র আন্দোলন করতে দেবো না, আর ছাত্র সংগঠন হবে না। তারা টেকনোলজিতে এগিয়েছে। আর আমাদের দেশে ছাত্র সংগঠন হওয়ার কারণে আরজি করে এই ঘটনা ঘটেছে। ছাত্র সংগঠন হওয়ার কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পে আপনার সেখানকার হোস্টেলে একটা ছাত্র আত্মহত্যা করে মারা গেল। মিডিয়াওয়ালারা খবর দিচ্ছে, মিডিয়াওয়ালারা ছাপছে যে সেখানকার বাথরুম থেকে নিরোদের প্যাকেট পাওয়া গেছে, সেখানকার বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে, তাদের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়লাম, আপনার এই থানায় যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার আপনার বাথরুম থেকে মদের বোতল দেখিয়ে দেন, সেক্সের ট্যাবলেট দেখিয়ে দেন। আমি মৌলবি শওকত সাহেবের ছেলে মৌলবি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না, এটাই আমার শেষ বক্তব্য হবে। আর জীবনে আমি কোথাও কথা বলবো না, আমি আমার মাদ্রাসায় বসে ক্লাস করব। একটা পাবেন না। কেন? কোরআন আমরা শিক্ষা দিয়েছি, কোরআন সামনে নামানো আছে। সূরা বনী ইসরাঈল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও তোমার উম্মতিকে ব্যভিচার করা, জিনা করা তো দূরের কথা, যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আজকে তারা নাম দিয়েছে রিলেশনশিপ। মোবাইল, ফেসবুক, ইউটিউব, টুইটার যাদের কাছে আছে খুলে দেখুন। এক সপ্তাহ আগে, যদিও ফুটবলারটার নাম আমি করব না, একটা দামি ফুটবলার, কোন দেশের সেটা জানি না, সে ফেসবুকে পোস্ট করেছে সর্বপ্রথম তার গার্লফ্রেন্ড, বিবাহিত বউ নয়, গার্লফ্রেন্ড, তার পেটে বাচ্চা আছে, সে তার ফেসবুকে ফটো দিয়ে লিখেছে যে আমি গর্ভবতী। তারপরে সেই ফুটবলার লিখছে আমার সন্তানের নাম হবে এটা। পরবর্তীতে এই মেয়েটা আবার পোস্ট করছে এই সন্তান তোমার নয়, তোমার সঙ্গে রিলেশনশিপ ছাড়ার পরে আমি অন্য জনের সঙ্গে মিলামিশা করেছিলাম, এই সন্তানটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। হারাম আওলাদগুলো প্রমোট পাবে যেদিনে মুসলমান অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ
এই মৌলবীরা কিছুই জানে না আমরা রিলেশনশিপে থাকবো, রিলেশনশিপে থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা হারাম আওলাদ। আমাদের সমাজের সব থেকে বড় পাপ যেটা ছুটে এসছে সেটার নাম পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের বউয়ের সঙ্গে সম্পর্ক করা। তার একটাই কারণ, আপনার বাড়িতে পর্দা নেই, আপনার দরজায় পর্দা নেই, আপনার ফ্যামিলিতে পর্দা নেই, আপনার স্ত্রীর কাছে পর্দা নেই। আর কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটাই ইসলাম বলছি, কোরআন বলেছে। অথচ আপনি ভেবে দেখুন আপনার বাড়িতে ফ্যামিলিতে পর্দা নাই, আমাদের দরজাগুলো খোলা। সকালবেলায় পাড়ার ছেলে এসে বলছে কই গো ভাবি বলে ঢুকে পড়লো, যা বুঝে কর। হ্যাঁ, ইয়াসিন সাহেবের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, আমাকে বলছেন মৌলী সাহেব আমার বাড়িতে একদিন আসুন না, দাওয়াত দিলেন, গেলাম, ঘরে বস করালেন। আপনার বউকে ডাকছেন, আরে ইয়াসিন ভাই আমার বন্ধু হয়, তুমি এসো তো, দিয়ে আমার সঙ্গে গল্প। আবার একদিন এসছি, আরে ইয়াসিন ভাই আপনি ভাবির সাথে গল্প করেন, আমি একটু গিয়ে নাস্তা নিয়ে আসি। তো এরকম যদি আমি এক সপ্তাহ গল্প করতে পাই, তোর বউকে তো এমনি নিয়ে পালাবো আমি। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন কেন, তুমি তো সর্বপ্রথম হারাম কাজ করেছো। সেই মৌলবীকে জিজ্ঞেস করলেন না যে আপনি পর্দা করলেন না? একটা পর নারী আর পর পুরুষ নির্জনে থাকা হারাম। তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান, তার নাম শয়তান। ওই জন্য আমি বলে যাচ্ছি বাড়িতে পর্দা আনবেন, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। আমাদের সমাজের পর্দা কি জানেন? মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, আরে আমার মতো পরেজগার কেউ নেই, আমি খুব ইসলাম মেনে চলি, হাদিস মেনে চলি। সকালবেলায় উঠে বউকে নিয়ে কোথায় যাবে? ডাল খোলা যাবে মোটর সাইকেলে করে। ফজরের নামাজ পড়েছে, পেছনে বউ বসে আছে, নিজের শরীরটা গোটাই ঢাকা, আর বইয়ের পেটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়ে আছে, আর মাথাও বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি কি করে নিজেকে মুমিন বলছো? অথচ যাকে ঢাকা দরকার ছিল তাকে খুলে দিয়েছো। আর তোমার হুঁটোটা বেরিয়ে গেলেও দোষ ছিল না, কিন্তু তুমি নিজেকে ঢেকে রেখেছো। এইখানে ইনি আর আমি ক্লোজ বন্ধু। আচ্ছা, ক্লোজ বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না মাজাক? আমি পর্দা বুঝাচ্ছি, ক্লোজ বন্ধু মানে মাজাক হবে। ইনাকে যদি আমি বলি ভাই ইয়ার কি মেরে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না হবে না? কথা বলে না? আপনারা হাসছেন। ইনার আর আমার মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। ইনি বলবেন এত বড় কথা ইয়াসিন ভাই বললেন, আমার সঙ্গে আর সম্পর্ক থাকবে না। হে মুসলমান যুবক, ভেবে দেখো, তুমি সামান্য খালি তোমার বন্ধু বলেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক ছিন্ন করে দিলে। আর তোমার বিবি বাজারে গেছে, বিবিকে বাজারে ঠেলে দিয়েছ। একটা পর পুরুষ বসে আছে দোকানে, সেখানে গিয়ে তোমার বিবি নিজের মুখে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও তো, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? পর্দা।